হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ পাঠ উইথ পূজা। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হলো ন্যাশনাল পলিসি অফ এডুকেশন বা জাতীয় শিক্ষানীতি। এই বিষয়টি পড়বার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ তোমাদের ফিডব্যাক আমাদের জন্য প্রচুর উপযোগী। তাই দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়টি। এই বিষয়গুলির মধ্যে আমরা যে বিষয়গুলি পড়ব সেগুলি হলো ডিসকাশন অ্যাবাউট ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি সম্পর্কে আলোচনা, ইভ্যালুয়েশন অফ পলিসি, নীতির মূল্যায়ন, নিড অফ পলিসি, নীতির চাহিদা, রেকমেন্ডেশন অফ ন্যাশনাল এডুকেশন পলিসি ও জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলি। এছাড়া আমরা পড়ব এনপিসি কন্ট্রিবিউশন অফ টিচার এডুকেশন, জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে অবদান শিক্ষায়। এবার আমরা শুরু করি আজকের বিষয়টি। ন্যাশনাল পলিসি অফ এডুকেশন ইজ এ policy formulated by the Government of India to promoted and regulated education in India. এই ন্যাশনাল পলিসি অফ এডুকেশন ফর্মুলেট হয়েছিল গভর্নমেন্ট ইন্ডিয়ার দ্বারা ভারতীয় শিক্ষার প্রচার ও নিয়ন্ত্রণের জন্য। এছাড়া দি পলিসি কভার এলিমেন্টারি এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশন ইন বোথ রুরাল অ্যান্ড আরবান এরিয়া। এই নীতিটি গ্রাম ও শহরের উভয় ক্ষেত্রেই প্রাথমিক শিক্ষাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করেছিল। The first NPE was promulgated by the Government of India by Prime Minister Indira Gandhi in 1968. The second by প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী ইন 1968। এখানে বলা হয়েছে এনপিসি প্রথম প্রবর্তন করেছিল 1968 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং দ্বিতীয়টি 1986 সালে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দ্বারা প্রবর্তিত হয়েছিল। এটি মনে রাখার বিষয় যে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী দ্বারা 1968 খ্রিস্টাব্দে এই এনপিসি ফর্মুলেট হয়েছিল এবং দ্বিতীয়বার প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী দ্বারা 1986 সালে এই এনপিসি প্রবর্তিত হয়েছিল। এবার আমরা দেখব দি নিউ পলিসি 1986, যেটি রাজীব গান্ধী দিয়েছিল। সেখানে কি বলা হয়েছে? স্পেশাল এমফেসিস অন দি রিমুভাল অফ ডিসপারিটিস অ্যান্ড টু ইকুয়ালাইজ এডুকেশন অপরচুনিটি স্পেশালি ফর ইন্ডিয়ান ওমেন, শিডিউল ট্রাইব অ্যান্ড শিডিউল কাস্ট। এই নতুন নীতিটি বৈষম্য অপসারণ এবং শিক্ষার সুযোগকে সমান করে দেওয়ার জন্য জোর দিয়েছিল। মানে জাতিভেদ প্রচার না করে যেন শিক্ষা সবার জন্য পৌঁছে দেওয়া যায় তার জন্য জোর দেওয়া হয়েছিল। এখানে আহ্বান জানানো হয়েছিল বিশেষত ভারতীয় মহিলা, তপশিলি জাতি, উপজাতি সম্প্রদায়কে, মানে এসসি, এসটি এবং মাইনরিটি বা ওমেনদের শিক্ষার ক্ষেত্রে এই বিষয়টি, এই নীতিটি বেশি জোর দিয়েছিল, এটি বলা হয়েছে। এবার আমরা দেখব ইভ্যালুয়েশন অফ পলিসি, মানে পলিসিটি কীভাবে এসছে। 1968 ইন্দিরা গান্ধী ইম্প্রুভমেন্ট এডুকেশন সিনারিও। 1986-এ ইন্দিরা গান্ধী এই এডুকেশন সিনারিওকে ইম্প্রুভমেন্ট করেছে। অ্যান্ড আফটার 5 ইয়ার রিভিউর পর 1986 রাজীব গান্ধী অ্যাডপ্টেড ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, এবং এই রিভিউয়ের পর 1986 খ্রিস্টাব্দে রাজীব গান্ধী এই নতুন পলিসিটিকে অ্যাডপ্ট করে। 1990 আচার্য রামমূর্তি রিভিউ দি প্রোগ্রাম অ্যান্ড মডিফিকেশন, এবং 1990 আচার্য রামমূর্তি এই প্রোগ্রামটাকে রিভিউ করে এবং মডিফিকেশন করে 1992 নিউ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন প্রতিষ্ঠিত করে। মানে 1992 আচার্য রামমূর্তি রিভিউর দ্বারা এই নতুন পলিসিটি গঠন হয়। এরপর সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন CAB চেয়ারম্যান শ্রী জনার্দন রেড্ডি 1982 ফর্মুলেট ন্যাশনাল প্রোগ্রাম অফ অ্যাকশন বা NPA গঠিত হয়। মানে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড চেয়ারম্যান জনার্দন রেড্ডি এই 1992 সালে এই প্রোগ্রাম অফ অ্যাকশনটি প্রতিষ্ঠাতা করে। এরপর আমরা দেখে নেব নিড অফ পলিসি। এই পলিসির কেন দরকার? কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট অফ এডুকেশন, শিক্ষার গুণগত মান বিকাশের জন্য। এনহান্সমেন্ট অফ পার্সেন্টেজ অফ লিটারেচারি, মানে সাক্ষরতার শতাংশ যেন বৃদ্ধি হয়। ইমপ্লিমেন্টেশন অফ ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা যেন বাস্তবায়ন হয় তার জন্য পলিসি জোর দিয়েছিল। এবং ফস্টারিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইনশিওর সেলফ রিলায়েন্স অ্যান্ড টেকনোলজি, প্রযুক্তিতে স্বনির্ভরশীলতা নিশ্চিত করবার জন্য গবেষণা ও বিকাশ বৃদ্ধির কথা এখানে বলা হয়েছিল। এবং ঐতিহাসিকের সাথে সাধারণ কোর কারিকুলাম জায়গাগুলোকে পুনরায় জোর দেওয়ার কথা বলা হয়েছিল। মানে আমাদের সংস্কৃতির সাথে, কমন কালচার হেরিটেজের সাথে যেন আমাদের কোর কারিকুলামগুলি, ইতিহাস, ভূগোল, সাহিত্য, এইসব বিষয়গুলোর জন্য জোর করে উপস্থাপনা করা যায় পাঠ্যক্রমকে, সেই পলিসি বলেছিল কথা। প্রিমেট্রিক স্কলারশিপ স্কিম এবং প্রিমেট্রিকদের জন্য বৃত্তি প্রকল্পের কথা বলা হয়েছে এখানে।
এছাড়া এম্পাওয়ারমেন্ট অফ ওমেন থট এডুকেশন থট প্রভিশন অফ এডুকেশন টেকনিক্যাল এবং প্রফেশনাল এডুকেশন অ্যাট ডিফারেন্ট লেভেল, শিক্ষার মাধ্যমে বিভিন্ন স্তরে কারিগরি ও পেশাদার শিক্ষার ব্যবস্থা করবার জন্য মাধ্যমে নারীর ক্ষমতায়ন, বিভিন্ন ক্ষেত্রে কারিগরি এবং পেশাদার শিক্ষার ব্যবস্থা করে নারীদের ক্ষমতা বাড়ানোর কথা এখানে বলা হয়েছে, যেন নারীরা কারিগরি ও পেশাদার শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই কথা এখানে বলা হয়েছে। রিক্রুটমেন্ট অফ টিচার ফ্রম শিডিউল কাস্ট, তপশিলি জাতির থেকে শিক্ষক নিয়োগ, মানে তপশিলি জাতি উপজাতির থেকে যেন শিক্ষক নিয়োগ করা হয় তার কথা এখানে বলা হয়েছে এই পলিসিতে। এবার আমরা দেখে নেব রেকমেন্ডেশন অফ এনপিসি জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলো কী। প্রথমেই বলা হয়েছে এডুকেশন ফর অল, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর অল চিলড্রেন আপ টু এজ ফর 14 ইয়ার, 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের জন্য নির্খরচায় এবং বাধ্যতামূলক শিক্ষা হবে। এবং দি আলটিমেট অবজেক্টিভ শুড বি অ্যাডপ্ট 10+2+3, এই নীতিটির চূড়ান্ত উদ্দেশ্য হল 10+2+3 শিক্ষা কাঠামোটিকে অবলম্বন করা, যেটি কোঠারি কমিশন দিয়েছিল। এছাড়া 2 নম্বরে বলা হয়েছে প্রমোশন অফ ট্যালেন্ট, ট্যালেন্টটাকে প্রমোশন করা বা এগিয়ে নিয়ে যাওয়া। ইট ওয়াজ রেকমেন্ড দ্যাট নবোদয় বিদ্যালয় ফর দি গিফটেড চিলড্রেন, মানে প্রতিভাবান শিশুদের জন্য নবোদয় বিদ্যালয় সুপারিশ করেছিল এই পলিসি। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইকুয়ালাইজেশন অফ এডুকেশন অপরচুনিটি, শিক্ষার সমান সুযোগ সুবিধা সকলের জন্য। প্রথমে বলা হয়েছে গুড এডুকেশন ফ্যাসিলিটি শুড বি প্রোভাইড ইন রুরাল অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড এরিয়া এসসি এসটি মাইনরিটি, মানে গ্রামীণ ও অন্যান্য পশ্চাৎপদ অঞ্চলের মধ্যে এসসি এসটি সংখ্যালঘুদের মধ্যে সুশিক্ষিতার সুবিধাগুলো দেওয়া উচিত, মানে এসসি এসটি সংখ্যালঘুরা যেন শিক্ষার সুযোগ পায় সেটির কথা পলিসি বলা হয়েছে। এছাড়া এডুকেশন ফ্যাসিলিটি ফর এ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হ্যান্ডিক্যাপ চিলড্রেন, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষার সমসুযোগ করে দেওয়া। দি এডুকেশন ফর অল শুড রিসিভ emphasis বিকজ ইট অ্যাসিলারেটেড সোশ্যাল ট্রান্সফরমেশন, মেয়েদের শিক্ষার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে কারণ এটি সামাজিক রূপান্তরকে ত্বরান্বিত করে, মানে মেয়েদের শিক্ষাকে দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তার থেকেই সমাজের উন্নতি হবে বা সমাজ ট্রান্সফরমেশন হবে সেটার কথা পলিসি বলেছে। এবার আমরা দেখে নেব 4 লিঙ্ক লার্নিং উইথ ভোকেশন, মানে শিক্ষণকে ভোকেশনের সাথে যুক্ত করা বা বৃত্তিমূলক কাজের সাথে যুক্ত করা। এখানে কি বলা হয়েছে, লার্নিং অ্যান্ড ভোকেশন মাস্ট বি ক্লোজলি লিঙ্কেড ফর দি কারিকুলাম শুড বি ড্র ইন সাচ ওয়ে দ্যাট ইজ হেল্প টু আর্ন টু এ লাইভহুড। এখানে বলা হয়েছে শিক্ষা ও বৃত্তি যেন অবশ্যই একসাথে জড়িত থাকে, পাঠ্যক্রমটি এমনভাবে তৈরি করা হবে যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সাথে কিছু করে আয় করতে পারে এবং নিজের জীবন চালাতে পারে, মানে শিক্ষাকে বৃত্তিমূলক কাজের সাথে যুক্ত করতে হবে এই কথাই বলা হয়েছে। তারপরে বলা হয়েছে প্রোভাইড স্কিল ওরিয়েন্টেড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং, এখানে দক্ষতা ভিত্তিক বৃত্তিমূলক শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ, মানে কোনো প্রফেশনাল টাইপ বা কিছু আয়মূলক প্রশিক্ষণ যেন তাদের দেওয়া হয় সেই কথা বলা হয়েছে পলিসিতে। এছাড়া ডেভেলপ পজিটিভ অ্যাটিটিউড কোঅপারেটিভ অ্যাক্টিভিটি লাইফলং লার্নিং, ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তাদের ডেভেলপ করা যাতে তারা সহযোগীমূলক অ্যাক্টিভিটি, মানে সবার সাথে সহায়তা করতে পারে, সবাইকে সবার সাথে মিশে কাজ করতে পারে, বা লাইফলং লার্নিং দীর্ঘ শিক্ষণ, মানে সারা জীবন যেন শিখে যায় সেরকম লার্নিং বা তাদের মধ্যে তেমন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে এই পলিসিতে বলা হয়েছে শিক্ষার মাধ্যমে। এবার আমরা দেখব ডেভেলপ অফ ল্যাঙ্গুয়েজ, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলা হয়েছে, রিজনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি ইংলিশ, 3 ভাষার সূত্রকে ডেভেলপ করতে হবে এই পলিসির মধ্যে বলা হয়েছে। 6 নম্বরে বলা হয়েছে রিস্ট্রাকচারিং নন ফর্মাল এডুকেশন, এখানে ওপেন লার্নিং মুক্ত শিক্ষার কথা বলা হয়েছে, যারা স্কুল ছুট বাচ্চা বা যারা পড়তে পারেনি এমন অনেক প্রাপ্তবয়স্ক লোক আছে তাদের জন্য শিক্ষাকে যেন আবার শিখতে পারে তারা, তার জন্য মুক্ত শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। রুরাল ইউনিভার্সিটি বা গ্রামীণ বিশ্ববিদ্যালয় করা, অনেক জায়গায় ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় অভাব থাকার কারণে অনেক মেধাবী ছাত্র পড়াশুনো করতে পারে না, তাই তাদের জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা বলা হয়েছে। ডিস্ট্যান্স লার্নিং দূরগত শিক্ষা, যেসব ছাত্ররা পড়াশোনার ইচ্ছে কিন্তু তাদের ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানগুলো অনেক দূরে থাকায় তারা শিক্ষাটা সুযোগভাবে গ্রহণ করতে পারছে না, তাই তাদের জন্য দূরগত শিক্ষার কথা এই পলিসির মধ্যে বলা হয়েছে।
এছাড়া বলা হয়েছে রেকমেন্ডেশন ফর অ্যাডাল্ট লার্নিং ফর ন্যাশনাল এডুকেশন ইজ নেসেসারি টু ইনক্লুড অ্যাডাল্ট লার্নিং। জাতীয় শিক্ষার প্রাপ্তবয়স্কের পড়াশোনা অন্তর্ভুক্ত করানো দরকার এই পলিসিতে বলা হয়েছে, যেন প্রাপ্তবয়স্করা এই শিক্ষার সাথে যুক্ত থাকে এর কথা বলা হয়েছে। ফোকাস অন সায়েন্স রিসার্চ এডুকেশন অ্যান্ড অ্যাগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি। বিজ্ঞানমূলক গবেষণামূলক কৃষি ও শিল্পমূলক কাজে যেন সবাই অন্তর্ভুক্ত হয় বা মনোনিবেশ হয়, তার জন্য এই পলিসির মধ্যে কথা বলা হয়েছে। এবার আমরা দেখব এনপিসি কন্ট্রিবিউশন অফ টিচার এডুকেশন, জাতীয় শিক্ষানীতির অবদান শিক্ষক শিক্ষায়। ডেভেলপিং ন্যাশনাল ফাউন্ডেশন অফ টিচার ওয়েলফেয়ার প্রোগ্রাম ফর টিচিং প্রফেশন। যেসব টিচাররা টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছে তাদের ডেভেলপিংয়ের জন্য এই পলিসি টিচার ওয়েলফেয়ার প্রোগ্রামে ব্যবস্থা করেছিল। এছাড়া দি ন্যাশনাল পলিসি অফ এডুকেশন এনপি ইন 1986 and its program of action, some training school were upgrade to district institute education and training। 1986 সালে এই জাতীয় শিক্ষানীতি ও তার কর্মসূচি কয়েকটি প্রশিক্ষণ স্কুলকে জেলা ইনস্টিটিউট শিক্ষা ও প্রশিক্ষণে উন্নত করেছিল, মানে কিছু ট্রেনিং স্কুলকে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট এডুকেশন ট্রেনিংয়ে আপগ্রেড করা হয়েছিল। এছাড়া সাম ট্রেনিং কলেজ ওয়ার আপগ্রেড টু কলেজ অফ টিচার এডুকেশন, এবং কিছু প্রশিক্ষণ কলেজকে শিক্ষক শিক্ষার কলেজগুলোতে উন্নতি করা হয়েছিল, যেমন বিএড কলেজ, এমএড কলেজ, এই সবগুলোকে করা হয়েছিল। এছাড়া ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন এডুকেশন AIACS ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন, এবং এটি করা হয়েছিল রিসার্চ এবং ইনোভেশনমূলক কাজের জন্য। এবার আমরা দেখব দি আচার্য রামমূর্তি কমিটি 1990 ইটস রিভিউ of the NP 1986 observed that the internship model for teaching training should be adopted because the internship model of familiarity based on the primary value of actual field experience, realistic situation on the development teaching skill by practice over period of time। এই আচার্য রামমূর্তি কমিটি 1986 সালে পর্যালোচনাতে পর্যবেক্ষণ করেছেন যে শিক্ষণ প্রশিক্ষণের জন্য একটি ইন্টার্নশিপ মডেল গ্রহণ করা উচিত, কারণ এই ইন্টার্নশিপ মডেল বাস্তব ক্ষেত্রের অভিজ্ঞতা ও প্রাথমিক মানের উপর ভিত্তি করে একটি সময়ের মধ্যে অনুশীলন দ্বারা শিক্ষণ দক্ষতা বৃদ্ধি করে। মানে এই ইন্টার্নশিপটা যেমন আমরা বিএড বা এমএড করার সময় ইন্টার্নশিপ করি বিভিন্ন স্কুলে গিয়ে, সেটি আমরা বাস্তব দিক থেকে বা ফিল্ড ওয়ার্ক দিক থেকে শিখি, সেই শেখার ফলেই আমাদের শিক্ষণ দক্ষতা বৃদ্ধি হয়। এই কথাটাই আচার্য রামমূর্তি কমিটিতে বলেছিল 1990 সালে। এই টপিকটি যদি বা এই বিষয়টি আজকে যদি তোমাদের ভালো লাগে তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে।